শেখ হাসিনা, এখানে অনেকে আওয়ামী লীগের আছেন, আমি জানি, আমার ফ্যামিলিতে আছে। আমরা একসময় আওয়ামী লীগকে আমাদের স্বপ্নের দল মনে করতাম। তাহলে আমি পলিটিশিয়ান না, কিন্তু ফর হেভেন্স সেক, এখানে যারা কোর্ট করবেন, নেভার কোর্ট মি অ্যাজ এ পলিটিশিয়ান। আমি আবার বলছি, আমি গবেষক, শিক্ষক, এই দুটো আমার বড় পরিচয়, অ্যাক্টিভিস্ট। আচ্ছা, সো আমরা যখন জুলাই রেভলিউশনের কথা চিন্তা করি, আমরা ন্যায্যতা এবং বৈষম্যহীনতা এই দুটো কথা মাথায় রাখবো সবসময়। তাহলে জুলাইকে আমাদের সত্যিকার অর্থে জুলাইকে সম্মান করা হবে। এখানে যিনি বসে আছেন, শহীদ মীর মুগ্ধের বাবা, আমি জানি অ্যাজ এ ফাদার, আমি অলসো ফাদার। আমার ছেলে এখানে 11 জুলাই এসেছিল দেশে, ও 8ই অগস্টে দেশ ছেড়েছিল। ওর একটা কথাতে আমি শুরু করছি, ও আপনাদের অনেকের বয়সে, ও 21 এখন, ফার্স্ট ইয়ার পড়ছে ইউএসএল এ। ও বলেছিল জেনজি তো বা মিলেনিয়াম বেবি হতে পারে, আমি জানি না, 2004-এ জন্ম। জেনজি কি? জেনজি, আচ্ছা আমি জানি না, এনিওয়ে আমি জেনারেশনটা ভুলে গেছি। তো ও লিখেছিল বাংলা ইংরেজি মিলিয়ে যে এইভাবে, আমার কাছে ফোনে আছে, এখনো দেখাতে পারবো, যারা ইন্টারেস্টেড দেখে যান, আমরা একটা বই লিখছি এটা। তো ও লিখেছিল আমাকে 11 জুলাই এসে ও আর যায়নি। তো যখন 7 দিনের একটা ব্রেকডাউন ছিল, লকডাউন ছিল ইন্টারনেটে, তখন ও এর পরে যখন আমরা পেলাম, তখন ও লিখেছিল যে বাবা, এভাবে দেশের মানুষকে রাস্তায় নামানো যাবে না, এবার দেশ স্বাধীন করতে না পারলে আর স্বাধীন করা যাবে না। 1 year deferred in UCL doesn't make any difference। আমি দেশ স্বাধীন করে দেশে ফিরবো, মানে ইংল্যান্ডে যাবো। I swear, I'm not telling a lie. A single word আমি লাই করছিলাম। কেউ চাইলে আমাকে দেখতে পারে। আমার এই ছেলে কখনো বাংলাদেশ নিয়ে চিন্তা করে, স্বপ্ন দেখে না। ও বাংলাদেশ পলিটিক্স কিছুই বুঝে না। ইংলিশ মিডিয়াম পড়ছে, তারপরে যখন আমি চাকরি হারাইছি আমার কারণে, আমার ফিনান্সিয়াল কারণে, হি হ্যাড টু মুভ টু অ্যানাদার স্কুল। সেন্ট জোসেফে পড়ছে, আল্লাহর রহমতে ভালো রেজাল্ট করছে, দ্যাটস অল। আমি যেটা বলছিলাম, আমি অ্যাডাস্টেড স্টুডেন্ট ছিলাম, কিভাবে জানেন? আমি এআইইউতে পড়তাম, আমি 9টা কোর্স করেছি, আমার প্রবলি 3.86 ছিল জিপিএ। আমি খুব ভালো স্টুডেন্ট না, বাট ভালো করছিলাম আউট অফ 4। কিন্তু হাসিনার গভর্নমেন্ট, আমার কলিগসরা XDDR5, তারা যারা খারাপ লোক, আমি বলছি না যে মিলিটারি কিন্তু আসলে খুব ভালো। আমি আপনারা বলি, বাংলাদেশকে সেভ করতে পারে মিলিটারি, এটা আমি প্রাইড নিয়ে বলছি, যেহেতু আপনারা দেখেছেন। যদি মিলিটারি ঘুরে না দাঁড়াতো, এই মুভমেন্টে 10,000 মেরে ফেলতে আসছে না, নাথিং উড হ্যাপেন। আপনারা কেউ চ্যালেঞ্জ করতে হলে আমার পাশে পার্সোনালি আমার সাথে আগ্রহ করে, আমি মিলিটারি বলে বলছি না, কিন্তু আপনারা ভেবে দেখেন যে যদি 10,000 মানুষ মেরে ফেলতে হতো, হাসিনা উড হ্যাভ ডান দ্যাট। আমি জানি হাসিনা এটা বলেছে, আমি জানি, আমরা জানি। আমি শামসুল আলম লিটন ভাই, আমরা কাজ করেছি। সো আসছি এখানে যে অ্যাডাস্টার, আজকে আমি খুব প্রাইড নিয়ে বলছি যে আমি অ্যাডাস্টার স্টুডেন্ট ছিলাম। ডক্টর সিরাজ ভাই আমাকে চান্স দিয়েছিলেন পড়ার জন্য, যখন আমাকে বের করে দিয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। দেন ক্যাপ্টেন হাই ছিলেন, ইউ রিমেম্বার, রাইট? আচ্ছা, আমাকে উনি পড়তে দিয়েছে, আমি পড়ছি, পড়ে আমি গ্র্যাজুয়েট হয়ে এখানে আবার ফ্যাকাল্টি হয়েছিলাম, ইউ রিমেম্বার। আমি জাহাজবাড়িতে পড়াতাম, আমি অতিক্রম করে আমি সার্ভিস মার্কেটিং এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পড়াতাম। এবং ফাইনালি আই ওয়েন্ট টু মাহিদুল অ্যাজ এ ফ্যাকাল্টি। মাহিদুল আমি ফ্যাকাল্টি হয়েছি, মাহিদুল ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, থাইল্যান্ডের নাম্বার 1। আমি এখন সোয়াসা রিসার্চ স্কলার এবং অ্যাট দ্য সেম টাইম একটা গভর্নমেন্ট কলেজেও টিচিং। আমরা যদি আবার একটা প্রশ্ন করি স্টুডেন্টদেরকে যে আসলে ফ্যাসিজম কিভাবে ফ্লারিশ করে, কেউ বলতে পারে? আমরা যে এই জায়গাটা এসেছি, আমাদের আসলে এই আজকের সেশনটা থেকে কিছু নেওয়া উচিত আমাদের। জাস্ট আমি বলে গেলাম, আমি আমার স্মৃতি রোমন্থন করলাম, আমার ছেলে কি করছে এগুলো বললাম, এগুলো কথা প্রসঙ্গে আসছে, আমি যেটা বললাম অ্যাপ্রোচলি। আসলে আমরা ফ্যাসিজম কিভাবে ফ্লারিশ করে, কেউ বলতে পারে? জাস্ট একটা দুটা পয়েন্ট, কোন এলিমেন্টস গুলো ফ্যাসিজমকে দেয়? এখানে ডক্টর এসএলএফ মিনো আছেন, আমাদের সমাজে এক্স স্টেট মিনিস্টার, বাকি অনারেবল লোক আছেন, অনেক বলতে পারবেন। রিমেম্বার, কালচার ফ্যাসিজম একটা বড় শক্তি। এখানে এই যে একটু আগে যে গানটা হলো, গানটা কিন্তু আপনাকে ইন্সপায়ার করছে, আমাকে ইন্সপায়ার করছে। আই ওয়াজ ফিলিং দ্যাট আই এম গোয়িং ব্যাক টু জুলাই আগস্ট। আমি ঘুমাতে পারিনি 4 রাত। আমি লিটন ভাই, আমরা ওনার পত্রিকা অফিসে সারা দিন রাত থাকতাম, রাত্রে 3টা বাজে ব্যাক করতাম বাসা। আমার ওয়াইফের 150 প্রেশার হয়ে গেছে, মারা যাচ্ছে, তার ছেলে এখানে। আমি যখন আমার ওই ছেলের মেসেজ পেলাম, আমি শুধু 2টা উত্তর দিয়েছিলাম। এক হচ্ছে ডিলিট দ্য মেসেজ, আমি ওর মাকে বলেছিলাম, আমার ওয়াইফকে বলেছিলাম ওকে চপিং বোর্ড বেঁধে যেতে বলবো। এবং আমি এভরি ডে আই ইউজ টু ওয়েট, এভরি আওয়ার আই ইউজ টু ওয়েট। ঢাকা থেকে ফোন আসবে, কারণ ও 6 ফিট হাইটের একটা ছেলে, আমার চেয়ে চড়া লম্বা। আমি জানি যে ও শুট টু কিল হবে, এবং আমি জানি এক্স মিলিটারি হিসেবে যে প্রত্যেক গ্রুপে স্নাইপার থাকতো। আমি বিএনপি আমলি বুঝি না, আমি বুঝি দেশ। আমি এখনো বুঝি
বাংলাদেশ আমার কাছে আগে, সবার আগে। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আমি অনেক বড় করতে ইচ্ছা করছে গল্পটা, কিন্তু অনেক অনারেবল ডিস্টিংগুইশড গেস্ট আছেন যারা অনেক কিছু বলবেন। রিমেম্বার, স্টুডেন্টরা বাংলাদেশের প্রত্যেকটা হিস্ট্রিক্যাল মুভমেন্টের ফোরফ্রন্টে ছিল, আপনারা থাকবেন, আমরা থাকবো যারা স্টুডেন্ট, তাদেরকে হাল ছেড়ে দিলে হবে না। উচ্ছ্বাসের পরে যিনি বক্তা ছিলেন, আই ফরগট দ্য নেম, ওনার নাম ল ডিপার্টমেন্টের, উনি অনেকগুলো স্লোগান দিলেন, আমি দেখলাম সাউন্ড খুব লেস। ডোন্ট ডাই বিফোর ডেথ, মৃত্যুর আগে মরে যাওয়া ঠিক না। এখনো রেভুলেশনে কিছুই হয়নি, রেভুলেশন ইজ স্টিল চলমান, স্টিল কন্টিনিউড। আই উড লাইক টু, অনেক কিছু বলার ছিল আমার। আমি লাস্ট কথাটা একটা বলবো, খুব সম্ভবত ফ্রান্সের একজন দার্শনিক বলেছিলেন, লাইক স্যাটার্ন দ্য রেভুলেশন ডিভোর্স ইটস ওন চিলড্রেন। I repeat, like Satan, the revolution devours its own children. যারা রেভলিউশনারি তাদেরকে খেয়ে ফেলে। ফ্রেঞ্চ রেভলিউশন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমি হিস্ট্রির ছাত্র না, বাট হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এবং হিউম্যান রাইটসের ছাত্র হিসেবে, গবেষক হিসেবে আমি বলছি, এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যারা রেভলিউশনারি তাদেরকে কিন্তু ফেলে দেওয়া যাবে না। আজকে মুগ্ধকে অবজ্ঞা করা যাবে না। যারা এখন এনসিপি করতেছে তাদের পলিটিক্যাল রাইটস, তাদেরকে আমরা অবজ্ঞা করতে পারি না। রাইট ফ্রম এটা ভোটাররা ডিসাইড করবে। আমার পছন্দ, একজন লোককে যে হিজাব করে তারও যেমন রাইট আছে হিজাব করে, যে টি শার্ট পরে তারও রাইট আছে। এটা হচ্ছে হিউম্যান রাইটস বিগেস্ট, যে সবাই সবাইকে রাইট দেওয়া, আনটিল আনলেস যেটা অন্যকে আঘাত করে। সো ওই ক্ষেত্রে আমাদের মনে করতে হবে যে আমরা রেভলিউশন করেছি, একটা ফ্যাসিস্টকে হটাইছি, বাংলাদেশের হিস্ট্রিতে ঘটে নাই। একজন লেডি ডিক্টেটর, আমি লিটন ভাই আমরা নাম দিয়েছেন লেডি ডিক্টেটর। আমি আমার অনেক লেখা লেডি ডিক্টেটর লিখেছি। আমরা ইভেন বলেছি, আমি যখন হাউস অফ কমন্সে 29 জুলাই লেকচার দিলাম রূপা হকের সাথে, তখন লিটন ভাই অ্যালাউড মি টু বিকাম দ্য কিনোট স্পিকার। আমি তখন বলেছিলাম লেডি ডিক্টেটর। এবং আসলে আমরা হটাইছি কিনা টাইম উইল সে, এখনো কিন্তু হটাতে পারিনি। সো আমি বলবো, লাস্ট রিকোয়েস্ট টু এভরিওয়ান, টুগেদার উই ইউনাইট, divided we fall. So remain together and remain actually respectful for all the martyrs. তাইলে আমাদের জুলাই রেভলিউশনটা সার্থক হবে। লাস্ট ওয়ার্ড হচ্ছে, changes always takes place because there is a committed minority. অল্প কিছু লোক ঘুরে দাঁড়ালে বড় চেঞ্জ হবে। বাংলাদেশের একটা ক্রান্তিকালে প্রেসিডেন্ট জিয়া দাঁড়িয়েছিলেন 75-এ। আমার প্রেডিসেসর হিসেবে আমি তাকে রেসপেক্ট করি। আই ডোন্ট নো এনিওয়ান। এর আগে আমি চিনি মাওলানা ভাসানীকে চিনি, এর আগে সোহরাওয়ার্দী, ওনাদেরকে চিনতাম, শেরবাংলা ফজলুল, ওনাদেরকে চিনতাম। আই ডোন্ট নো এনিওয়ান। তো আমাকে আবার এনটি আওয়ামী লীগ ভাববেন, আমি আবার বলছি ক্লিয়ার নয়। আমি যা হিস্ট্রি জানি, আমার নলেজ থেকে বলছি, ইউ মাইট হ্যাভ এ ডিফারেন্ট ভিউ। আমার চাচা আওয়ামী লীগ করতে পারে, মারা গেছে কুমিল্লা, চাচা আওয়ামী লীগ করতো। সো আমি আই টেল এগেইন যে আমাদেরকে রেসপেক্ট করতে হবে অল দ্য মার্টার্স, irrespective of their views, their political ideologies or whatever comes. এখন সে এনসিপি করছে না বিএনপি করছে, এই জন্য আমি তাকে ডিনাউন্স করবো। এটা করলে আমরা ফল করবো, আবার একটা ফ্যাসিস্ট আসবে। সো লেট আস রিমেইন টুগেদার এন্ড ইউনাইটেড এগেইনস্ট অল ফ্যাসিজম। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।